যেখানে মূর্তি পূজকদের আপনার মন্দির আছে ওই জায়গায় জমজমের পানি আমি কেমন করে উদ্ধার করব? আল্লাহ তাআলা বললেন, হে আব্দুল মুত্তালিব, আমি আল্লাহ উদ্ধার করে নিব, সেটা তোমার মাধ্যমে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটে গোটে পায়ে জানো আপনার ওই মন্দিরের মধ্যে পৌঁছানোর পরে যেন বাবা খনন করতে আরম্ভ করেছে। হঠাৎ করে আপনার ওই এলাকার মানুষজন এসে যারা মূর্তি পূজা করে, যারা পাথর পূজা করে, যারা সূর্য পরে পূজা করে, যারা চন্দ্র পূজা করে, যারা গাছ পূজা করে, তারা এসে হাজির হয়ে গেছে। আব্দুল মুত্তালিবকে বলতেছে, আব্দুল মুত্তালিব, আজকে আমাদের ধর্মের জায়গা তুমি খনন কেন করো? আজকে নয়, কালকে নয়, আগে থেকে যে জায়গা আপনার ইসলামের প্রতীক রয়েছে ওই জায়গায় মূর্তি পূজাকারীরা সেই জায়গাটাকে দখল করে নিয়েছে। এটা আজকের অভ্যাস না, এটা অতীতের অভ্যাস। কারণ যে কাবা ঘরে বলে না যে আপনার 100 নয়, 200 নয়, 313টা মূর্তি পূজা ছিল, বলে কি বলে না? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আমলে আপনার ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আপনার পিতা মাতা যখন বাড়ি থেকে আপনার ত্যাগ করে দিল পিতা মাতা, তখন কিন্তু ওই আপনার কাবা ঘরের মধ্যে আপনার মূর্তি পূজা ঢুকিয়ে দেওয়া হয়েছিল। কারণ তখন ইসলামের মানুষ খুব কম ছিল। কারণ এই ইসলাম গ্রহণ করার পরে মানুষ যখন ঈমান হারা হয়ে যাচ্ছে, হচ্ছে না ইসলাম ধর্মের মধ্যে আছে ঠিকই, কিন্তু নামাজ পড়ে না, রোজা করে না, তারপরে কালেমা জানে না, 5 কলেমা জানে না, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আখেরি পয়গম্বর সেটা জানে না। বাংলাদেশে একজনকে জিজ্ঞাসা করছে আমাদের শেষ নবী কে, তো বলছে আমাদের হাসিনা। ওকে জিজ্ঞাসা করছে, বলছে আমাদের শেষ নবীর নাম কি, তো বলছে ডাক্তার শেখ হাসিনা। আচ্ছা বলেন, এই মুসলমান কবরে গিয়ে যখন প্রশ্ন করা হবে যে মান রব্বুকা মা দীনুকা ওয়া নবিয়ুকা, তো এই প্রশ্নের উত্তর দিতে পারবে? পারবে জি? পারবে না। এইরকম মুসলমান আছে না নাই? আছে। এইরকম মুসলমান যদি থাকে তো মসজিদে মূর্তি হলেই বা কি, আর মূর্তির জায়গায় মসজিদ হলেই বা কি, নাকি? কথা ঠিক না ভুল? যে যদি আমাদের ইবাদতই না থাকে তাহলে ইবাদতের প্রতি মহব্বত কি থাকবে? নিজের ভাইয়ের প্রতি যদি মহব্বত না থাকে, চাচাতো ভাইয়ের উপরে কি মহব্বত থাকবে? চাচাতো ভাইয়ের উপরে যদি মহব্বত না থাকে, পাড়া প্রতিবেশীর উপরে কি মহব্বত থাকবে? আচ্ছা, পাড়া প্রতিবেশীর প্রতি যদি মহব্বত না থাকে, তো বিদেশের ফিলিস্তিনি মুসলমানের উপর মহব্বত থাকবে? থাকবে না। আগে নিজের ভাইকে ভালোবাসো, অপর ভাইয়ের প্রতি ভালোবাসা অটোমেটিক চলে আসবে। যদি বলেন সুবহানাল্লাহ। বাপজি ভাইরা, আমি বলতেছিলাম এবার ওই জায়গাটা যখন খনন করতে আরম্ভ করেছে, সবাই এসে হাজির। বলছে এই জায়গা খনন করছো কেন? বলে এই জায়গাটা হচ্ছে মুসলিমদের জায়গা, কারণ এখানে জমজমের পানি আছে। বলছে আজকে নয়, কালকে নয়, পরশু নয়, আজকে আমরা 70 বছর, 80 বছর, 100 বছর থেকে এই জায়গায় আমরা মূর্তি পূজা করছি, আর এই জায়গায় বলছে জমজমের পানি আছে। তোমার কি মাথা টাথা খারাপ হয়েছে নাকি? হযরত আব্দুল মুত্তালিব বলছে না, এই জায়গায় জমজমের পানি আছে। জমজমের পানি না, যাও এখান থেকে। ওকে কিন্তু দূর দূর করে তাড়িয়ে দেওয়া হলো। মানে যে যখন দেখবেন ক্ষমতা যার, পাওয়ারও তার, নাকি? টাকা যার, বুদ্ধিও তার, নাকি বলেন? এখন মায়েদেরকে দেখবেন লক্ষ্মী ভান্ডারে টাকা দিচ্ছে, মায়েদের এখন বুদ্ধি বেড়ে গেছে, জানেন কি? হ্যাঁ, আমার মায়েদের বুদ্ধি বেড়ে গেছে। মায়েরা আবার রাগ করিয়েন না, মায়েরা এখন এত চালাক, ভাত রান্না করছে আর মোবাইলে সিরিয়াল দেখছে। এই সিরিয়াল দেখতে দেখতে এদিকে ভাতও পুড়ে গেছে, এদিকে সিরিয়ালও শেষ হয়নি, এদিকে সিরিয়ালের নেশাতেও আছে। হঠাৎ করে বন্ধ পেছে, ভাতটা তো পুড়ে গেল, জলদি করে যায় দেখি আসলে ভাত পুড়ে গেছে। এখন অতগুলো ভাত ফেলে দেওয়া যায় না, আর স্বামীকে খাওয়ানো যায় না। খাওয়াতে গেলে মার খেতে হবে, ফেলে দিলেও মার খেতে হবে। ইয়াই খাইয়ে দিব, ডবল খাটনি করতে পারবো না। এবার পুরা ভাত নিয়ে যায় স্বামীর সামনে দিয়েছে, স্বামী মাঠে থেকে এসে খেতে বসেছে। এবার বলছে, হারে রহিমের মা, এই ভাত গুলা পুরো বন্ধ করছে কেন? তখন রহিমের মা বলছে, তুমি খেপা তো সারা জীবন খেপাই খেয়ে গেলে, বুদ্ধি আর হইল না। বলে কেন? বলে তান্দুরি রুটি কোনদিন খাইছো? বলে ফারাক খাই, কত খাইলাম, এই কে দিয়ে এসে কত খাইলাম। বলছে ওই তান্দুরি রুটি পুরা পুরা বন্ধ করে না? বলছে করে। আমি আজকে তান্দুরি রাইস বানিয়েছি, খাইয়া। এখন স্বামী বলছে যে তাই তো দিদি আমার কষ্ট করে তান্দুরি রাইস বানিয়েছে, খেয়ে যে এখন এই লোককে ভান্ডারের টাকা পাইয়া আমার মা বোনেরা বলছেন স্বামীদের মাঝে কেউ তো সবাই না, কেউ তো বোকা বানাইছে, কথা বললেন না, চালাক হয়েছে। তবে বাবজি ভাইরা, মায়েদের হাতে যদি টাকা থাকে, পয়সা থাকে, এই টাকা বেফালতু খরচা করে না। স্বামীর প্রতি যদি মহব্বত থাকে, স্বামীর অভাবে স্ত্রী ওই টাকাটাই আগিয়ে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। কথা ভুল?
জি দিদিরা আগিয়ে যায় বাপজি ভাইরা, তবে সবাই না, তবে অনেকে চালাক হয়েছে। বেরাদাল্লাহ ইসলামিয়া জোর যার দেখবেন ক্ষমতা তখন তার হাতে থাকে। এবার হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা তারা দিল, আব্দুল মুত্তালিব বাড়ির মধ্যে আসলো। আসার পরে আবার পরের দিন পড়তে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু হলো না। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন, আল্লাহ গো, আজকে যারা আমাকে তাড়াইয়া দিচ্ছে, জমজমের পানি উদ্ধার করতে পারছে না, আমাকে এত সন্তান দাও, এত সন্তান দাও। আমার সন্তান যখন বেশি হয়ে যাবে, আমার সন্তানদের লইয়া জমজমের পানি উদ্ধার করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা এই জন্য একটা নয়, দুইটা নয়, পাঁচটা নয়, সাতটা নয়, 10টা সন্তান জগতের মধ্যে আমার আল্লাহ তাআলা দিয়েছিলেন। কোন রাবী বলেছে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে 11টা, কোন রাবী বলেছেন না 10টা। এবার হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই 10টা সন্তানকে লইয়া জমজমের পানি উদ্ধার করতে গেল। আচ্ছা বলেন 10টা লাঠি যদি এক জায়গায় থাকে, কেউ কি হঠাৎ করে আসতে পারবে? পারবে যে? পারবে না। এই জন্য আমার নবী বলেছেন, ভাই ভাই কোনদিন ভিন্ন হয়েও না, আলাদা হয়েও না। কিন্তু আমাদের মনে হয় যে আলাদা হওয়া, ভিন্ন হওয়া মনে হয় সুন্নাত, বিয়ে করার পরেই ভিন্ন হয়ে যায় নাকি? কেউ সুন্নাত পালন হোক আর না হোক, এই বিবাহ সুন্নাতটা হয়। আর বিয়ের পরেই একবার পার না হইতেই ছেলের মনের চিন্তা যে বাপ টাকা খেয়ে দেয়, আর বাপ মায়ের মনের চিন্তা যে ছেলে টাকা পকেটে রেখে দেয়। বুঝলেন না? একবার পার না হইতে এবার অটোমেটিক ভিন্ন হয়ে যায়। বাপজি ভাইরা, আমরা ওয়াজের মধ্যে শুনি যে সন্তান যদি পিতামাতা খিদমত না করে, সেবা না করে, না দেখে, তো কিয়ামতে জবাব দিতে হবে। কিন্তু এটা কি আমরা জানি যে সন্তানকে যদি সঠিকভাবে হক না দিই, সন্তানকে যদি সঠিকভাবে না দেখি, সন্তানকে যদি সঠিকভাবে ভালোবাসা না দিই, তাহলে আমাকেও কাল কিয়ামতের দিনে জবাব দিতে হবে। কথা কি বলছেন? হ্যাঁ, একজন মহিলা 500 টাকা দিয়েছে, তো ওই বাপ মাকেও কিয়ামতের জবাব দিতে হবে। সবচাইতে জগতের মধ্যে একটা বড় মিথ্যা কথা কি আছে জানেন? একটা মিথ্যা কথা আছে যে সব সন্তান বাপ মায়ের কাছে সমান। বলে কি বলে? সব সন্তান বাপ মায়ের কাছে সমান। কিন্তু ওই ইতিহাসের পাতা দেখবে, বাড়িতে বাড়িতে যে খোঁজ নিবে যে 2টা বেটা আলাদা, 2টা বেটা কাছে থাকে, তার মধ্যে একটা বেটাকে সদর দিয়েছে, 2টা বেটাকে মফস্বল দিয়েছে। হয় কি হয় না? হয় না? হয়। তাহলে সব বেটায় যদি সঠিক ভালোবাসা পায়, তাহলে হকও সমান পাবে, তাহলে হকও সমান পাবে, সমান হক দিবে। আর যদি সমান হক না দিয়ে যদি বলেন আমি সব বেটাকে আমি ভালোবাসি একই, তাহলে ওটা মিথ্যা কথা। কারণ ওকে তুমি দিলে ওকেও তুমি দিতে হবে, সে খারাপ হোক আর ভালো হোক, তোমার হক আদায় করতে হবে সন্তানের উপরে। অতএব হক তোমার সন্তানকে তোমাকে বুঝিয়ে দিতে হবে, নচেত কিয়ামতের দিন জবাব দিতে হবে। তোমরা ভাই ভাই পৃথক হইও না, ভাই ভাই মারামারি করিও না, ভাই ভাই মারামারি করিও না, এই জন্য করিও না। তোমরা ভাই ভাই যদি এক জায়গায় একত্রিত হয়ে থাকো, দুশ্মনের ক্ষমতা হবে না তোমার মুখের আগুনে, তোমার মুখের আগে আগুন তুলে। ভাই ভাই যদি একতা থাকে, বংশবলী যদি একত্রিত হয়, তো কোন পাড়া প্রতিবেশী এলাকাতে ধর্মী করার কারো ক্ষমতা হবে আগুন তোলার? হবে কি? হবে না। কিন্তু আমরা মুসলমান, একদিন গোস্ত রান্না করেছিল ভাই, 2 পিস দেয়নি, তার জন্য রাত্রের সাথে কথাই বলবে। আচ্ছা, গোস্ত এখন কে খেতে পায় না? সবাই পায়। সবার বাড়িতে গোস্ত খাবার অভাব আছে কি? নাই। কিন্তু ভাইয়ের বউ 2 পিস গোস্ত দেয়নি এই ঈদের দিনে, তার জন্য সাথে সম্পর্ক রাখবে না। আচ্ছা বলেন, এই মুসলমান আমরা এমনই হয়েছে যে আমাদের আমল নাই, ঈমান নাই, কিন্তু নামে মুসলমান। কথা কি বুঝতে পারলেন? আমার একটা ড্রাইভিং লাইসেন্স হারিয়ে গেছে, তা আমি ডায়েরি করতে গেছি রমজান মাসে, হঠাৎ করে মানে সময় পাই না প্রোগ্রামের সময়, তো রমজান মাসে সময় পেয়েছি, গিয়েছি। গল্প না, আপনাদের একটু বুদ্ধি দেওয়ার জন্য, একটু শুধু জীবনী শুনলে হবে না, কিছু মানে কি বলে প্র্যাকটিক্যালও কিছু বুদ্ধি বিদ্যার দরকার আছে না? এবার আছে। এবার একটা মহিলা মাথা ফাটিয়ে নিয়ে চলে আসছে, দারোগা বলছে যে আচ্ছা আপনি তো মুসলিম? বলে হ্যাঁ। তো রোজা করেন কি? করেছি।
রোজা অবস্থায় আপনার মাথা ফাটিয়ে দিয়েছে, যে মায়ের জন্য সেও রোজা করেছে। এখন ওই দারোগা বলছে যে আরে যারা কি মুসলমান না কেমন মুসলমান যে রোজা অবস্থায় মেরেছে, আমরাই তো রোজা অবস্থায় আসামিদের সঠিকভাবে তাড়ি না, যে রোজাটা যখন হয়তো অসুবিধা হতে পারে সঠিকভাবে মারিও না, আসলে সে দোষী। আর এই একটা মহিলাকে মেরে দিয়েছে। তখন আরেকটা অফিসার বলছে আপনি জানেন না মুসলমানরা ছোট যায়। আরেকজন বলছে যে আপনি জানেন না মুসলমানরা ছোট যায়, একে অপরকে দেখতে পারে না, ওরা ভাই ভাই মারামারি করে। আচ্ছা বলেন ওই জায়গায় আমার কিছু বলার আছে? আছে যে তাহলে দোষ আমাদের, তার জন্য আমাদেরকে বলছে। আচ্ছা দোষ যদি আমার থাকে, কেউ যদি আঙুল তোলে তাহলে আমার আঙুলটা ভাঙার ক্ষমতা হবে? হবে না। অতএব ভাই আমরা মুসলমান, আমাদের সংযত হইতে হবে, গুনাহ থেকে দূরে থাকতে হবে, নবীর পথ অতিক্রম করতে হবে, নবীর পথ আমাদেরকে ধরতে হবে, নবী যে রাস্তা দিয়েছেন সেই রাস্তায় আমাদের চলতে হবে। আল্লাহ যেন সে তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। সম্মা আমিন।